আসসালামু আলাইকুম। আজকে সহজ রেসিপি দিয়ে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে নাস্তা রেসিপি। এই রেসিপি অনেকটাই কুরকুরে হবে, আর যেহেতু সহজেই তৈরি করা যায় এই রেসিপির উপকরণও কিন্তু খুবই সহজ। তো প্রথমেই আমাদের লাগবে 1 কাপ পরিমাণে নারকেল, একদম ফ্রেশ কুড়ানো নারকেল। আমি খুব ভালো করে স্প্রেড করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ পরিমাণ নারকেলের জন্য অবশ্যই 1 কাপ পরিমাণে সুজি নিতে হবে। যদি 2 কাপ পরিমাণ নারকেল নেন অবশ্যই 2 কাপ পরিমাণে সুজি নিতে হবে। একদম ইকুয়াল। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মিষ্টি মৌরি আর স্বাদ মতো লবণ। এখানে অবশ্যই চেষ্টা করবেন 1 টেবিল চামচ পরিমাণে মৌরি ইউজ করতে। তখন পিঠা যখন বানানোর পর আপনারা মুখে দেবেন সুন্দর স্মেল আসবে, এমনকি খুবই ভালো লাগবে খেতে, একদম ফ্লেভারফুল হবে। তো খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি চিনি। চিনি অবশ্যই আপনাদের পছন্দ মতো। আর চিনি দেওয়ার পর অনেকটাই কিন্তু পানি ছাড়ে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে কোনো টেনশন নেই, যদি পানি ছাড়েও এর মধ্যে আমাদের কোনো কিছু অ্যাড করতে হবে না। যদি মনে করেন খুব বেশি পানি ছাড়ছে তখন আপনারা 1 টেবিল অথবা 2 টেবিল চামচ পরিমাণে সুজি অ্যাড করে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই চামচের সাহায্যে আমি সবগুলো পিঠা করে নিচ্ছি। পিঠাগুলো যদি সেম সাইজের হয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর এই রেসিপি খেতেও কিন্তু অনেক সুস্বাদু, একদম নিঃসন্দেহে বলতে পারি। আপনারা ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন, আর যারা খেয়েছেন তো বুঝতেই পারছেন। চুলাতে আমি আগে থেকেই কিন্তু তেলযুক্ত প্যান বসিয়ে দিয়েছিলাম, আর কিছুটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এই পিঠাগুলো তৈরি করে 15 দিনের মতো বাহিরে রেখে আপনারা ইজিলি খেতে পারবেন। তবে সপ্তাহ 10 দিনের মতো অবশ্যই কুরকুরে থাকবে। এরপরে একটু কুরকুরে ভাব কমে যাবে, একটু তেতলে যাবে, তবে একটুও নষ্ট হবে না। একটু কড়া ফ্রাই করে নিতে হবে, তাহলেই কিন্তু চলবে। আর যদি কম করে করেন নিজের পছন্দ মতো কালার করে, যেহেতু ইনস্ট্যান্ট খাবেন সেই রকম করে ভেজে নিতে পারেন। আর যদি বুঝেন যে আপনি একটু সংরক্ষণ করে রাখবেন সেই ক্ষেত্রে একটু কড়া করে ভাজতে হবে। এইখানে যেহেতু সুজি, নারকেল এবং চিনির মিশ্রণ একটু সফট থাকবেই, তাই জন্য বলছি কড়াইতে দেওয়ার পর একটু ভালো করে টেনে আসার পরেই কিন্তু একটু সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। নিজের পছন্দ মতো কালার যখন এসে যাবে তখনই নামিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি সেই ময়েতে করে নিলাম, আর আমি নামিয়েও নিয়েছি। আমি আশা করি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করার অনুরোধ থাকলো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।